টিমটা হয়েছে যে করমণ্ডল এক্সপ্রেসটা দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার এটা আমরা এখানে তুলে ধরেছি। মানে সেই দুর্ঘটনা, সেই বালাসোরের সেই ঘটনাটাই পুরো তুলে ধরা হয়েছে। এবং কোথাও কি প্রতিবাদ রয়েছে যে ট্রেনের কোনো ফল্ট রয়েছে, এত হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো প্রতিবাদ কি করা হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে, প্যান্ডেলের মধ্যে দিয়ে? প্রতিবাদ বলতে অনেকে বলছে যে এই মুহূর্তে চলে এসেছি দুর্গাপূজা 2023-এর অন্যতম একটা আকর্ষণ, সেরা পূজা বলতে পারেন, সেরা থিম বলতে পারেন, সেই করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। সাউন্ড কতটা আসছে জানি না, তবে পিছনেই দেখতে পাচ্ছেন সেই ভগ্নপ্রায় ট্রেন, সেই একেবারে শেষ হয়ে যাওয়া, হাজার হাজার মানুষের হারিয়ে যাওয়া সেই প্রাণ, সেই ঘটনাস্থল বালাসোর, সেইটাই তুলে ধরেছে এবারের মণ্ডপে 2023-এ। বালাসোর স্টেশন, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। নাম দুটো খুবই ছোট্ট, কিন্তু কত মানুষের কাছে এই নাম দুটো যে কত গভীর, কতটা বড়, সেটা আর বলার দাবি রাখে না। কেউ বা যাচ্ছিলেন কাজে, কেউ বা যাচ্ছিলেন স্বপ্ন পূরণের আশায়, কেউ বা যাচ্ছিলেন পরিবারকে নিয়ে ঘুরতে, কেউ বা ভালোবাসার মানুষের সাথে দেখা করার আশায়। কিন্তু একটা মুহূর্ত, একটা রাত, কয়েকটা মিনিট, তারপর সব শেষ। কত মায়ের কোল খালি হলো, কত প্রিয়জন হারালো তাদের প্রিয় মানুষকে, কত পরিবার একসাথে হারিয়ে গেল নিরুদ্দেশের খোঁজে। কেউ বা বাঁচলো বটে, নিজের প্রিয়জনগুলোকে হারালো। এ এক অদ্ভুত বেদনাদায়ক স্মৃতি। দুর্গাপূজাতে এই থিমটা মনে করিয়ে দেয় আমাদের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। তবে এই দুর্ঘটনার থিম আমাদেরকে সাবধান করে দেয় ভবিষ্যতের জন্য। তার সন্তানদেরকে আরো সুন্দর যাতে থাকে সেই ব্যবস্থা করতে আসুন, আমরা সবাই সেই আনন্দ সবাই ভাগ করে নিই। যত রাত বাড়ছে মানুষেরও ঢলও বাড়ছে, তাই আসুন আস্তে আস্তে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি এবং মণ্ডপসজ্জার দিকে যে সমস্ত ফলের প্লেয়াররা সামনে আছো, ফুলের ব্রিজের কাছে ওদের বলছি তোমরা সে সমস্ত শিল্পীদের অত্যন্ত পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। তারা হলেন সুন্দর ভাষা, সমাজ বৈরাগী, নির্ময় বৈরাগী, সমীর মাঝি, সৌরভ বৈরাগী, ভাস্কর সরকার।
পড়ে আছে। এই রেল লাইন এবং রেল লাইনের কাছে সেই বালাসরের দুর্ঘটনায় ঘটে যাওয়া লাইনচ্যুত হওয়া ট্রেনটার হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষের যেখানে প্রাণ হারিয়েছিল, সেই বালাসরের রেল লাইন, সেই বালাসরের দুর্ঘটনা, সেই ট্রেন এখানে ট্রেনের ভাঙা কামরা পড়ে রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই সেই লাইনচ্যুত ট্রেন। যে সমস্ত দর্শনার্থী গাড়ি নিয়ে দর্শন করতে বেরিয়েছেন বা জলগাড়ি রেখে তবে আপনারা লাইনে প্রবেশ করবেন। প্রতি বছর ভাই সবাইকে হারিয়েছে। সেই অ্যাক্সিডেন্ট আজ আপনাদের সামনে তুলে ধরেছি। গত বছর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবছরও আপনাদের সামনে তুলে ধরেছি। এই দেখতে পাচ্ছেন ট্রেনে কাটা পড়েছে একটা, সেই দৃশ্য দেখানো হচ্ছে। ট্রেন দুর্ঘটনায় আহত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রক্তাক্ত সেই ট্রেনের চাকা, রক্ত লেগে। এবং করমণ্ডল এক্সপ্রেস একের পর এক লাইন দিয়ে আসুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ মহাসপ্তমী। এই মহাসপ্তমীর পূর্ণ জলগাটা হিন্দু মন্দিরের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা। আজ আপনাদের সামনে কারণ অনেক লোক একসঙ্গে ব্রিজের উপর উঠে পড়েছে। একে একে লাইন নিয়ে আসুন। যে সেখানে উঠছেন আপনাদের কাছে অনুরোধ, একে একে লাইনে আসুন, একটু তাড়াতাড়ি। তাই সকলকে বলছি একে একে দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বালেশ্বর জংশন থেকে কিছু দূরে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। কত স্বজন হারা পরিবার, কত স্বজন হারা ফ্যামিলি, কেউ হারিয়েছে তার পরিজনকে, কেউ হারিয়েছে তার বাবা-মাকে। পেটের দায় কেউ বিদেশ যাওয়ার পথে মারা গেছে, কেউ ডাক্তার দেখাতে গিয়ে মারা গেছে, কেউ বাড়ি ফেরার পথে মারা গেছে, কেউ বা কিছু কিনতে গিয়ে মারা গেছে। আপনাদের সামনে তুলে ধরেছি।
পুজো মণ্ডপ থেকে পুরো থিম তো এইখানে আমরা এক কাকুকে পেয়ে গেছি। জলঘাটা ক্লাবটার নাম কি? এটা জলঘাটা ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত ভারত সেবাশ্রম মিলন মন্দির। আচ্ছা, জলঘাটা। এখানে থিমটা কি হয়েছে একটু যদি বলেন। থিমটা হয়েছে যে করমণ্ডল এক্সপ্রেসটা দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার এটা আমরা এখানে তুলে ধরেছি। মানে সেই দুর্ঘটনা, সেই বালাসোরের সেই ঘটনাটাই পুরো তুলে ধরা হয়েছে। এবং কোথাও কি প্রতিবাদ রয়েছে যে ট্রেনের কোনো ফল্ট রয়েছে, এত হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো প্রতিবাদ কি করা হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে, প্যান্ডেলের মধ্যে দিয়ে? প্রতিবাদ বলতে অনেকে বলছে যে প্রতিবাদ, আর দেখুন চলতে গেলে দুর্ঘটনা তো ঘটবেই, একদমই তাই, ঘটবে। এই নিয়ে তো প্রতিবাদ করলে তাহলে থেমে যাবে। যা সেই ঘটনাকে মানুষের মনে করিয়ে দেওয়া, মানুষটাকে বলে দেওয়া, জানান দেওয়া যে যাতে সাবধানভাবে, প্রত্যেকে সচেতনভাবে যাতে চলাফেরাটা করতে পারে। একদমই তাই, করে মানে যে সুন্দর জীবনটা যাতে না কোনো দুর্ঘটনায় কবলিত পড়ে, সেইভাবে এটা। আচ্ছা, উদ্বোধনটা তো আজকেরই হলো বোধহয়, নাকি উদ্বোধন কবে হয়েছে? উদ্বোধন বলতে আমরা থিমটা প্রাকৃতিক দুর্যোগের জন্য ঠিক করে উঠতে পারিনি, সেই জন্য যার জন্য আজকের পুরো থিমটাকে আমরা মানে মানুষ পুরোপুরি আজকে দেখতে পাচ্ছে। আজকের পরিষেবা কতদিন থাকবে? বিজয়া দশমীর পরেও তো থাকবে পর্যন্ত থাকবে। মানে এই কটা দিন মোটেই মানুষ দেখতে পাবে, মানে এই 3 দিনে, এর বেশি রাখা হচ্ছে না, তাই তো? তো অনেক ধন্যবাদ কাউকে, কোনো ইয়ে নেই, পারমিশন নেই, তাই তো? আর এত মানুষের যে ঢল আমরা সামাল দেওয়াটাও চাপ হয়ে যাচ্ছে, আমরা সামাল দিতে পারবো না, যার জন্য বিজয়া দশমী পর্যন্ত আমরা এটা মানে প্রতি বছরই এরকম কিছু মেসেজ থাকে, বছর এই রকমের আমাদের একটা থাকে, এবং সবাই অপেক্ষা করে থাকে যে জলঘাটায় গেলে কিছু না কিছু একটা হয়। একদমই তাই। কাকুর নামটা কি একটু বলেন? আমার নাম গৌতম হালদার, আমি ভারত সেবাশ্রম সঙ্গে সহ-সভাপতি। ধন্যবাদ কাকু, ভালো থাকবেন, শুভ শারদিয়া। সবাই ভালো থাকুন এই কামনা।